পরিবেশটা নষ্ট করার জন্য দায়ী তো আমরা। আমার বাড়িতে যাওয়ার জন্য রাস্তা থেকে খাল পার হয়ে সাঁকো দিয়ে যেখানে যেতাম, আজকে আমি আমার সুবিধার জন্য বাড়িতে গাড়ি নিয়ে যাওয়ার জন্য আমরা খালের মধ্যে দুই সাইডে বেড়া দিয়ে একটা বাঁধ সৃষ্টি করে আমি সুন্দর আমার বাড়িতে যাচ্ছি। আমার বাড়ির আঙিনায় যে পুকুরটা ছিল সেটা আমি বালু দিয়ে ভরাট করে ফেলছি। আমি আবার জলবদ্ধতার জন্য আমি আবার পরিবেশ বা দেশকে দায়ী করছি। আমরা নিজেরাই নষ্ট করছি। সকল কিছুর জন্য আমরাই দায়ী। কে আমাদের পরিবেশ নষ্ট করছে? আমরা নষ্ট করছি। আর টাকা দিবে অন্য একটা দেশ, সেই টাকা দিয়ে আমরা আমাদের পরিবেশকে ঠিক করছি। আসলে বাস্তবতা আমাদেরটা আমাদেরকেই রক্ষা করতে হবে। আমরা নির্বাচন আগে স্লোগান দিয়েছিলাম যে আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ। তো আসলে সত্য কথা বলতে কি যে এইটা যদি আমরা উপলব্ধিতে আসে তাহলেই কিন্তু আমরা ঠিক করতে পারবো। আমরা চেষ্টা করছি দূষণ কমানোর জন্য। ইট ভাটার ব্যাপারে আমরা পরিষ্কার নির্দেশনা দিয়েছি, কোথাও যদি আমরা পাই যে একটা ইট ভাটায় কাঠ পোড়ানো হচ্ছে, ওই ডিসি সাহেব, ইউনো সাহেব বা পরিবেশের যিনি ডিডি বা ডাইরেক্টর থাকবেন তাকে জবাবদিহি করতে হবে। সুপেয় পানি এটা অত্যন্ত সংকট, বিশেষ করে সাতক্ষীরা অঞ্চলে সুপেয় পানির সংকট চলতেছে। এখানের লোকজন পানির অভাবে তারা এলাকা ছেড়ে দিচ্ছে, এটা হলো বাস্তব। আমি বলছি এইগুলো সমাধানের দিকে আমরা কিভাবে যেতে পারি, আমাদের এই প্রায়োরিটিটা নিতে হবে।